মোজাদ্দেদ জামানদাদা হুজুররাও পাঁচ হুজুর পীর স্মরণে পীরজাদা তোয়া সিদ্দিকী সাহেবের উদ্যোগে 18তম বার্ষিক সর্বভারতীয় 2 দিনব্যাপী এই প্রতিযোগিতা। অন্যান্য বছরও আমি এসেছি। আমাদের উপস্থিত আমার খুব শ্রদ্ধেয় প্রিয় তোয়া সিদ্দিকী সাহেব, শেষ দিন পর্যন্ত শুধু আপনি থাকবেন না, আমিও থাকব। আর এই সম্পর্ক হচ্ছে 2008 সাল থেকে সম্পর্ক। তখন আমাদের দল ক্ষমতায় আসেন, পঞ্চায়েতে নির্বাচন করতে এসেছিলাম, মিটিং করতে দেয়নি। ইট পাটকেল ছুঁড়ে সব সিপিএম এর সে সমস্ত নেতারা, তখন শুধু নেতারা নয়, সিপিএম এর চামচারাও, একটু ফুরপুরা শরীরে বেশ কিছু সিপিএম এর চামচা ছিল এবং আছে, তো ওরা কেটে দিয়েছিল মাইক। খালি গলায় বক্তৃতা দিয়ে ফিরবার সময় সেদিনকে তোয়া সিদ্দিকী সাহেবের বাড়িতে এসেছিলাম। তার আগের দিন বাড়িতে রাত্রিবেলায় ওনার বাড়িটাতে ঢিলপিল ছুঁড়েছিল না, একটা কি ঘটনা ঘটেছিল, অ্যাটাক হয়েছিল। তো সেই থেকে আছি এবং থাকবো। অন্য গাছ থেকে পাতা কেটে এসে এই গাছে কোনো জখম লাগাতে পারবে না, অন্য গাছ থেকে কোনো ডাল ভেঙে এসে এই গাছে কোনো আঁচড় কাটতে পারবে না। আছেন আমাদের আরেক আমার খুব প্রিয়, দীর্ঘদিন ধরে আমরা কিন্তু রয়েছি, দেখা কম হয় কিন্তু অন্তর থেকে এক জায়গায় রয়েছে। এবং এক সময় যখন আমি রিজানুর রহমানের মামলা করি, তখন খুব আমাকে উৎসাহিত করেছিল সেই মাননীয় মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। মাটির লোক, একদম মাটির লোক, কিন্তু মাটিতে খেটে উঠে আসা লোক। তাই জন্য দুজনে যখন বসি না, একই থালাতে দুজনে খেতে আমাদের কোনো অসুবিধা হয় না। তো আমরা এতটাই ঘনিষ্ঠ রয়েছি। আছে আমাদের ব্রাহ্মণ ট্রাস্ট, তার সভাপতি রয়েছে এবং অন্যান্য সবাই রয়েছে, সুবীর মুখার্জি রয়েছে। দীর্ঘদিন পর মোহাম্মদ আমাদের শামীম আছে, কিন্তু দীর্ঘদিন পর আমি মঞ্চে আরেকজনকে পেলাম যে আমাকে এখন উপহারটা দিলেন, সে আমার বুধো মঈনুদ্দিন শেখ। ওকে দেখলেই আমার অনেক পুরনো কথা মনে পড়ে, 2008। এবং ওর যা কন্ট্রিবিউশন ছিল, বুধোর যা কন্ট্রিবিউশন ছিল, এই কন্ট্রিবিউশন জাঙ্গিপাড়ার বিধানসভার মধ্যে কারুর ছিল না। যখন কেউ বেরোতো না, 2-4 জন বেরোতো, কেউ অল্প অল্প বেরোতো, তখন কিন্তু বুধো আমাকে নিয়ে ঘুরে বেরিয়েছে। 2009-এর ইলেকশন করেছিলাম আমি, বুধো আমার পাশে ছিল। 2011 নির্বাচন করার সময় বুধোর সঙ্গে যখন নির্বাচন করে, তখন সিপিএম এর লোকেরা ওর গায়ে পারদ ঢুকিয়ে দিয়েছিল। চোখটা দেখছেন এখন এরকম, সেই তখন থেকে পিজি হসপিটালে ভর্তি ছিল, কেউ দেখতে যেত না, এত গন্ধ বেরোতো গা দিয়ে। তো দিদি আমাকে বললো, বুধোকে দেখতে হবে ভালো করে, তুমি বুধোকে দেখো। তারপর আমি পিজিতে যেতাম, রাত্রিবেলা সারাদিন খেটে খুটে বুধোকে দেখতে যেতাম। তাও দিদি বললো, ওকে ম্যাড্রাসে ট্রিটমেন্ট করাও বুধোকে। সেই বুধোকে ম্যাড্রাসে ট্রিটমেন্ট করিয়ে তারপর এখানে ভালো হয়ে এলো। মাঝে কিছুদিন চলে গিয়েছিল রাজীবের হাত ধরে। তো রাজীবও ফিরেছে যখন, তখন ও ফিরবে না কেন, ও ফিরে গেছে, ও রয়েছে। সেই লড়াইটা আবার সেই শানটা দরকার।
এবং সর্বোপরি আপনারা সবাই মিলে এখানে রয়েছেন, আমি প্রত্যেককে আমার আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। প্রত্যেক বছরের মতো এবারও কোরআন পড়ার প্রতিযোগিতা, অনেক ভালো ভালো কোরআন পড়েন। আমি আসছিলাম, যখন শুনতে শুনতে আসছিলাম, এখানে একজন পড়ছিলেন। এবং এটা যে প্রত্যেক বছর করা হয় এখানে, এর একটা আলাদা তাৎপর্য আছে। সেই তাৎপর্যে সামগ্রিকভাবে সারা পশ্চিম বাংলায় শুধু মুসলিম সমাজ নয়, সমস্ত সমাজের সমস্ত ধর্মের মানুষদের কাছে একটা মেসেজ যায়। ধর্মীয় গ্রন্থ পাঠ করাটা হচ্ছে অত্যন্ত অত্যন্ত ভালো। সে যে যে ধর্মের মানুষ হোক না কেন, সেই ধর্মীয় পাঠের যদি কম হয়, তার মানে হচ্ছে এটাকে ধর্মীয় গ্রন্থ পাঠকে এনকারেজ করা, উৎসাহিত করা। এবং এই উৎসাহটা থেকে সবচেয়ে ভালো। আমিও ধর্মীয় ব্যাপারে অত্যন্ত আমি বিশ্বাসী। আমি আমার নিজের ধর্মকে যদি ভালোবাসি না, শ্রদ্ধা করতে পারি, আমি অপরের ধর্মকে শ্রদ্ধা ভালোবাসা দিতে পারি না। এবং ধর্মীয় গ্রন্থ থেকে যদি বুঝে যে যার ধর্মের যে ধর্মীয় গ্রন্থ আছে, সেটা পড়ে যদি মানে বুঝতে পারি, আমরা আমাদের জীবন অনেক বেশি সফলতা শুধু নয়, ঐশ্বরিকময় হয়। ওপরের যে শক্তি রয়েছে, যাকে আল্লাহ বলেন, যাকে ঈশ্বর বলেন, যাকে জিসাস ক্রাইস্ট বলেন, সেই ময় জীবন তৈরি হয়। তার প্রতি ডেডিকেশন হয়। সেই হিন্দুদের ক্ষেত্রে দেবতার প্রতি ডেডিকেশন, মুসলিমের ক্ষেত্রে আল্লাহর প্রতি ডেডিকেশন, এবং খ্রিস্টানের চার্চ জিসাস ক্রাইস্টের প্রতি ডেডিকেশন। এই ডেডিকেশনটাই মানুষকে অনেক স্বচ্ছ চিন্তা ভাবনা নিয়ে আসে। এবং স্বচ্ছ চিন্তা ভাবনা যখনই নিয়ে আসে, সে তখন একটাই কাজ করতে পারে, যা কিছু কাজ করব মানুষের উপকারের জন্য কাজ করব। এবং